السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদকে উপেক্ষা করে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে যথাসময় দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় আমলের যথার্থ সময়। আজকের খুতবার আলোচ্য বিষয় আমলের যথার্থ সময়, অর্থাৎ যে আমল যে সময়ে করা উচিত, যে আমল যে সময়ে করা উচিত। প্রিয় উপস্থিতি, আমরা আজকে জানব যে আমাদের যথাসময়ে কোন কাজটি করা দরকার ছিল আর আমরা কোন কাজ করছি। মূল আলোচনা শুরু হওয়ার পূর্বে আমি আপনাদের আমল সম্পর্কে কিছু খোঁজখবর নিতে চাই। আমাদের এখানে দীর্ঘদিন ধরে অনেক ভাইয়েরা আসতেন, অনেকে এসেছেন, সবাই শেষ পর্যন্ত প্রশংসা করে বা প্রশংসা নিয়ে টিকে থাকেনি। কেউ এসেছে চলে গেছে, কেউ সমালোচনা করেছে, কেউ বিরোধিতা করেছে, কেউ ক্ষতি করার চেষ্টা করেছে, কেউ ষড়যন্ত্র করেছে। এটা দীর্ঘ বছরের কার্যক্রম আর এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা এটা মনেই করি যে দাওয়াতি কাজ করতে গেলে এ ধরনের প্রশংসা পাওয়া যাবে, আবার তিরস্কৃত হতে হবে। কেউ আমার পাশে এসে দাঁড়াবে, কেউ ষড়যন্ত্র করবে, কেউ আমার কল্যাণের চেষ্টা করবে, কেউ ক্ষতির চেষ্টা করবে, এগুলো হবেই। এইটা বুঝে শুনেই আমাদের এই পথে চলা। তো আমাদের উচিত আমরা এখানে যা করি বা যা বলি, বিশেষ করে আমরা যা বলি সেটার কিঞ্চিত হলেও বাস্তবায়ন করার চেষ্টা করা। তা না হলে আসলে আমরা যতই শুনি না কেন, যতটা উপকার হওয়ার কথা ছিল ততটা উপকার আমাদের হবে না। আমরা প্রতিদিনই যে লেকচার দিই তার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, ভূমিকা আছে, বর্ণনা আছে, সারাংশ আছে। এই লেকচারগুলো নেটে আমাদের প্রায় 200 লেকচার আছে, বিষয় ভিত্তিক। এক একটা বিষয়ের উপরে লেকচার দেওয়া প্রায় 200 লেকচার আছে ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা লেকচারেই আমাদের উদ্দেশ্য ছিল উম্মাকে সতর্ক করা, উম্মাকে তার অতীত ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়া, মুসলিম জাতি যেন তার যথাযথ অবস্থান ধরে রাখতে পারে বা যথাযথ অবস্থান আবার গ্রহণ করে নিতে পারে। সেই প্রচেষ্টা চালানোর উদ্দেশ্যেই আমরা নতুন প্রজন্মকে সচেতন করার জন্য, মুসলিম উম্মাকে সচেতন করার জন্য বিভিন্ন বিষয়ে লেকচার দিয়ে থাকি। তো প্রত্যেকটা লেকচারেরই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যদিও এই লেকচার গোটা উম্মার জন্য, গোটা মুসলিম জাতির জন্য, কোনোটা গোটা মানব জাতির জন্য, কিন্তু বিশেষ করে আমরা এখানে যারা শুনি এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর এবং অনেক বেশি আমল করতে হবে আমাদেরকে। আজকেও আমরা যে লেকচারটা দেব আমলের যথার্থ সময়, আমি এই লেকচার দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইব যে কোন আমলটা কখন করা উচিত বা এই মুহূর্তে এই সময় আপনার কোন আমলটা করা উচিত মুসলিম হিসাবে। আমি বিশ্বাস করি আমি যেভাবে বলি তাতে 90% লোকের বোঝার কথা, 10% লোক না বুঝতে পারে, 90% লোকের বোঝার কথা। বিশেষ করে যারা শিক্ষিত আছেন, নিয়মিত যারা আমার লেকচার শোনেন, তারা এটা বুঝবেন।
তো আমার চাওয়া হচ্ছে আমাদের এই যে লক্ষ্য উদ্দেশ্য, আমি যেই লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে বক্তব্য দিচ্ছি, সেই আমলটা আমাদেরকে করতে হবে, সেই আমলটা অন্তত শুরু করতে হবে। মনের মধ্যে আমাদের একটু উপলব্ধি আসতে হবে, আমাদের একটু ভাব জাগ্রত হতে হবে, হ্যাঁ আজকে তো আমরা এই কথাগুলো শুনলাম, আমার কি করা উচিত, আমি কি করব। এই চিন্তা যদি আপনার ভেতরে উদ্রেক ঘটাতে না পারি আমি, তাহলে আমি সফল দায়ী হতে পারিনি। আর আপনিও যদি এটা ভালোভাবে ধরে নিতে না পারেন, তাহলে আপনার শোনাটাও খুব বেশি উপকারে আসেনি। যা নফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন তার রহমত, তার দয়া। কিন্তু যা করলে যা হতো, যেই মানে আমরা উত্তীর্ণ হতে পারতাম, সেই মান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। একটা ক্লাসে একজন শিক্ষক লেকচার দেন, সেখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন মেধার, বিভিন্ন মানসিকতার ছাত্র শিক্ষার্থী থাকে। একই ক্লাসে কারো সিদ্ধান্ত থাকে আমি ইঞ্জিনিয়ার হব, কারো সিদ্ধান্ত থাকে আমি পাইলট হব, কেউ ডাক্তার হব। এরকম বিভিন্ন ধরনের চিন্তা চেতনা নিয়ে একই ক্লাসে একই স্যারের কাছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে, কিন্তু তার লক্ষ্যের কারণে, তার উদ্দেশ্যের কারণে, তার কাজের কারণে, তার চিন্তার কারণে তার অবস্থান ভিন্ন ভিন্ন হয়ে যায়। আবার কেউ একই ক্লাসে পড়ে সি গ্রেডও পায়, গোল্ডেন প্লাসও পায় একই স্যারের কাছে পড়ে। আবার কেউ এফ গ্রেডও পায়, ফেলও করে, কিন্তু প্রতিষ্ঠান একই, ক্লাসরুম একটাই, বই একটাই, শিক্ষক একটাই, লেকচারও একটাই, শুধু চিন্তা, সিদ্ধান্ত, কাজের পার্থক্য। আমাদের অবস্থাও কিন্তু হাসরের মাঠে, কিয়ামতের মাঠে এরকম হবে। আমরা কেউ এখানে একই ক্লাসে বসে একই শিক্ষকের লেকচার শুনে আমরা কেউ এফ গ্রেড পাবো, কেউ গোল্ডেন প্লাস পাবো, কেউ জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবো, আল্লাহ না করুন কেউ বা অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করার কারণে জাহান্নামের মধ্যে ফেলে পবিত্র করানোর চেষ্টা হবে। এরকম যেন আল্লাহ আমাদেরকে না করেন। তো এই জন্য আমরা যে কথাগুলি বলি, এর ভাব, উদ্দেশ্য, লক্ষ্য, এগুলি আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। তাহলে আর এরপরে যখন আমরা আমল করব, তাহলে আমরা ওই ভালো ছাত্রের কাতারে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় আমলের যথার্থ সময়। আমলের যথার্থ সময় অর্থাৎ যে আমল যে সময় করা উচিত, যে আমল যে সময় করা উচিত সেই সময়টাই হচ্ছে যথার্থ সময়। যথাসময়ে যথা কাজ না করলে দুনিয়ার মালিক তেমন খুশি হয় না। অন্য সময় যদিও তাকে অনেক বেশি কাজ করে দেন, তবুও তারা খুশি হবে না, কারণ যথাসময়ে যথা কাজ না করার কারণে তার কাজটা সেইভাবে ফলপ্রসূ হবে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলাও তার কাজগুলি যদি যথাসময়ে যথাভাবে না করা হয়, তাহলে আল্লাহ তাআলাও সেই কাজে খুশি হবেন না, বরং তিরস্কার করবেন। বরং সে যেন তার আমলটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেবেন, মানে যথাসময়ে গুরুত্বহীনতার সাথে, যথাসময়ে না করার কারণে গুরুত্বহীনতার সাথে করার কারণে। প্রিয় উপস্থিতি, আমরা জানব যথাসময়ে যথা আমল। যখন হেরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, প্রথম ওহী অবতীর্ণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, কাঁপুনি দিয়ে ওনার জ্বর এসে গিয়েছিল। উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলেছিলেন, ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলেন। জ্বরের কারণে উনি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, শুয়ে পড়েছিলেন, ঘুমিয়ে গিয়েছিলেন। ঠিক এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন, যেই ওহীর রূপক অর্থটা এরকম, ভাব অর্থটা এরকম যে জিবরিল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলো, তোমাকে পৃথিবীতে ঘুমানোর জন্য আমি পাঠাইনি, শুয়ে থাকার জন্য পাঠাইনি, বরং তোমাকে জাগতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, এই জন্য তোমাকে পাঠিয়েছি। ওইটা ছিল এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, হে চাদরে আবৃত ব্যক্তি, কুম, জেগে ওঠো, ফানজির, এবং মানুষকে সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। এই ওহী অবতীর্ণ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকা অবস্থায়। তার মানে তুমি শুয়ে থাকার জন্য পৃথিবীতে আসোনি, তোমাকে জেগে উঠতে হবে,
এবং সাধারণ মানুষকে সতর্ক করতে হবে অদূর ভবিষ্যতে যে শাস্তি আসতেছে এটার ব্যাপারে তোমাকে সতর্ক করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উঠেছিলেন এবং সারা পৃথিবীব্যাপী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলত্ব ঘোষণা হয় এই সিদ্ধান্ত নিয়ে উনি মক্কার পৃথিবীর 0 পয়েন্ট থেকে, পৃথিবীর মিডল ইস্ট থেকে উনি দাওয়াতি কাজ শুরু করেছিলেন। অদ্যাবধি আজ পর্যন্ত সেই দাওয়াতি কাজ চলমান এবং পৃথিবীর সর্বত্র আল্লাহু আকবরের যে ধ্বনি, আল্লাহর বলত্বের যে ধ্বনি, সেই ধ্বনি শুরু হয়েছিল রসুলের ওই দাওয়াত থেকে। রব্বাকা ফাকাব্বির, তুমি ওঠো এবং তোমার প্রতিপালকের বলত্ব ঘোষণা করো। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুয়ে থাকাটা যথাযথ আমল ছিল না, বরং জেগে উঠে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, একত্ববাদ প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীতে দাওয়াত প্রচার করাটাই ছিল যথাযথ আমল। আর এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যথাযথ আমল করেছেন এবং প্রশংসিত হয়েছেন। ঠিক একইভাবে আজকেও আমরা যারা মুসলিম রয়েছি, প্রথমত আমরা যারা মুসলিম, আমরা যারা মানুষের মধ্যে নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, যারা মুসলিম হিসাবে মনে করি, আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি অন্য মানব জাতির জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, এই তোমরার মধ্যে আপনিও আছেন, এই তোমরার মধ্যে আপনিও আছেন। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা। এটা হচ্ছে যথাযথ আমল। আপনি যদি এই আমল না করেন তাহলে আপনি যথার্থ আমল করেননি। বিশেষ করে যারা দায়ী রয়েছে তাদেরকেও মনে রাখতে হবে যে শুয়ে থাকার মতো সময় নেই, ঘুমানোর মতো সময় নেই। যারা নিজেদেরকে দায়ী মনে করে, মুসলিম মনে করে, যারা নিজেদেরকে তাওহীদবাদী মনে করে, তাদের শুয়ে থাকার মতো কোনো সময় নেই। পৃথিবী এখনও সেই তাগুতের অন্ধকারাচ্ছন্ন, সেই শিরকের অন্ধকারাচ্ছন্ন অবস্থা, নব্য জাহেলিয়াত আবারও ঢেকে গেছে। সুতরাং এখন নিজেকে যদি কেউ মুসলিম দাবি করে তাহলে তার শুয়ে বসে থাকার মতো সময় নেই। মানুষকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এটাই হচ্ছে যথাযথ আমল। যদি এই যথাসময়ে যথামল না করে শুয়ে থেকে সময় কাটায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিরস্কার করবেন, তিরস্কৃত করবেন। কথা কি বুঝে আসছে? প্রিয় উপস্থিতি, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করে ক্লান্ত হয়ে পড়তেন, সারাদিন দাওয়াতি কাজ করে ক্লান্ত হয়ে পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সারাদিন আপনার অনেক কর্মব্যস্ততা, সারাদিন আপনার অনেক কর্মব্যস্ততা, আপনি খুব ব্যস্ত হয়ে পড়েন, অনেক কষ্ট হয়ে যায় আপনার। অর্থাৎ দাওয়াতি কাজ করতে করতে আপনি খুব ক্লান্ত হয়ে পড়েন। সুতরাং আপনি রাত্রি জাগরণ করুন। দিনের বেলায় তো এরকম একান্তে কথা বলার কোনো সুযোগ নেই, অনেক কর্মব্যস্ততা। অনেক কর্মব্যস্ততা মানে আমাদের মতো দুনিয়াবি ব্যস্ততা না, আমরা যে শুধু দুনিয়ার ব্যস্ত এইরকম ব্যস্ততা না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা ছিল দিন প্রচার, তাওহীদ প্রচার, দিন প্রতিষ্ঠা, দিন কায়েম, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা। এই জন্য উনি ব্যস্ত হতেন, এই জন্য উনি সময় পেতেন না। তাই আল্লাহ বলেছেন, আপনার তো দিনের বেলায় অনেক কর্মব্যস্ততা, আপনি রাত্রি জাগরণ করুন, আমার সাথে একান্তে কথা বলুন। কখন? গভীর রাত্রে উঠে আমার সাথে কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া তাও আকওয়ামু কিলা। আল্লাহ তাআলা বলছেন, রাত্রি জাগরণ নিজের নফসকে দমন করার সবথেকে উত্তম পন্থা। যদিও এটা একটু কঠিন কাজ। রাত্রি জাগরণ অর্থাৎ তাহাজ্জুদ সালাতের কথা বলা হচ্ছে। তাহাজ্জুদ সালাত আদায় করা, নিজের নফসকে দমন করা, এটি একটি কঠিন কাজ হলেও এটা নফসকে দমন করার জন্য একটি সবথেকে উত্তম পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না লাকা ফিন নাহার সাবহান তাওয়িলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। অর্থাৎ দিনের বেলায় রয়েছে আপনার অনেক কর্মব্যস্ততা। সাঁতার কাটার উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাবহান তাওয়িলা। অর্থাৎ সাঁতার কাটতে গেলে যেমন 4 হাত পা মাথা কাজে লাগাতে হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগে, ঠিক একইভাবে আপনি যে তাওহীদ প্রচার করেন এর জন্য আপনার সমস্ত কিছু ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং আপনি রাত্রি জাগরণ করুন। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিক অর্থাৎ আপনি এর সময় আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে তাতে
মগ্ন হন। সূরা মুজ্জাম্মিল আয়াত নম্বর 6 থেকে 8। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রাত্রি জাগরণ করতে বলেছেন, তাহাজ্জুদ সালাত আদায় করতে বলেছেন। রাতে শুধু ঘুমানোটাই যথাযথ কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন মানে শুধু উনাকে বলেছেন তাই নয়, আমাকে আপনাকে সবাইকেই বলেছেন যে রাত্রি জাগরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক রাতের শেষ অংশে, খেয়াল করছেন না আপনারা, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি ইচ্ছা করলে আপনাকে ধনী করতে পারে, দরিদ্র করতে পারে, সুস্থ করতে পারে, অসুস্থ করতে পারে, এই সার্বভৌম প্রতিপত্তির ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী চলে আসেন, নিকটবর্তী আসমানে আসেন এবং ঘোষণা দেন, কে আছো, কে আছো, আমার কাছে চাও, আমি তুমি যা চাইবে দিয়ে দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দেব। কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে ডাকছেন, মালিক হয়ে ডাকছেন, আর আমরা তখন গভীর ঘুমে নিমগ্ন। কিন্তু ঠিক এই সময় পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। শুধু নিজের জন্য করছে তাই না, বরং আমাদের মতো এই অবধ মানুষদের জন্য তারা দোয়া করছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুসলিমদেরকে আপনি ক্ষমা করে দেন, সকল মুসলিমদেরকে আপনি নাজাত দিয়ে দেন, সকল মুসলিমদেরকে আপনি নিরাপদ করে দেন, সকল মুজাহিদ ভাইদেরকে আপনি রক্ষা করুন, সকল আনসার ভাইদেরকে আপনি রক্ষা করুন। এইভাবে তারা দোয়া করছে। কিন্তু আমরা অধিকাংশ মানুষই বিছানায় গভীর ঘুমে নিমগ্ন। এমনকি ফজরের সালাতও কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমাদের কোনো ঠিক নাই। প্রিয় উপস্থিতি, রাত শুধুমাত্র ঘুমানো নয়, এই রাত যে শুধু ঘুমায় কাটাতে হবে এই জন্য আল্লাহ তাআলা দেননি। এই যে যথাসময়ে যথা আমল, মানে আপনাকে আমাকেও রাত্রি জাগরণ করতে হবে। বিশেষ করে যারা দায়ী রয়েছে তাদেরকে রাত্রি জাগরণ করতে হবে। দিন প্রচারের কাজে যে অপমান, যে লাঞ্ছনা, যেই গঞ্জনা, যেই সমস্যার সম্মুখীন, এই সব কিছু আল্লাহর সাথে ভাগাভাগি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজ করতে যে এই সমস্যার সম্মুখীন হয়েছি আপনি সমাধান করে দেন, আপনার কাজ করতে যে এই বিপদের সম্মুখীন হয়েছি আপনি সমাধান করে দেন। সমস্ত কথা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতের কাজে আরও বেগবান করে দেবেন, দাওয়াতের কাজকে আরও সহজ করে দেবেন, আমরা মানুষের কাছে আরও বেশি দাওয়াত দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় যথাসময়ে যথা আমল। আপনাকে যে সময়ে যে আমল করতে বলা হয়েছে আপনাকে আমাকে সে সময়ে সেই আমলই করতে হবে। ইকো কমায় দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এই পয়েন্টটি খুব ভালো করে লক্ষ্য করবেন এবং প্রত্যেকে তার নিজের সাথে মেলানোর চেষ্টা করবেন। আলোচনার বিষয় যথাসময়ে যথা আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও ইসলাম গ্রহণ করেননি। তৎকালীন সময়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখনও ইসলাম গ্রহণ করেননি। মুসলিমদের বিরুদ্ধে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কাফির মুশরিকদের সাথে হয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে কাফির মুশরিকরা পরাজিত হয়েছিল। আর মুসলিম মুজাহিদদের নিকট আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়েছিলেন। বন্দী হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামগণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাপকভাবে তিরস্কার করছিলেন যে আপনি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, কিভাবে আপনি তার এই দাওয়াতের বিরোধিতা করতে পারেন। এভাবে খুবভাবে তাকে তিরস্কার করছিলেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাপকভাবে শাসালেন, কারণ ওনারও তো চাচা ছিল। ব্যাপকভাবে ধমকাধমকি করলেন, আপনি কিভাবে পারলেন মুহাম্মাদের বিরুদ্ধে যেতে, আপনি কিভাবে পারলেন, আপনার ভাতিজা সে, আপনি কিভাবে তার বিরোধিতা করলেন, কিভাবে তার বিরুদ্ধে এসে যুদ্ধ করতে পারলেন। এভাবে যখন শাসাচ্ছিলেন তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন, তোমরা শুধু আমাদের খারাপটাই দেখো, তোমরা শুধু আমাদের খারাপ আমলটাই দেখেছো, কিন্তু আমাদেরও কিছু ভালো আমল রয়েছে, সেগুলো তোমরা দেখছো না, সেগুলো তোমরা বলছোও না। ভালো আমল কি? সাহাবীরা জানতে চাইলেন, শোনাও তো দেখি তোমাদের ভালো আমল কি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে দিন প্রতিষ্ঠার চেয়ে, তাওহীদ প্রতিষ্ঠার চেয়ে আর কোন ভালো আমল আছে বলো দেখি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হারাম শরীফ
মসজিদে হারাম এইটার খেদমত করি, বাইতুল্লাহর খেদমত করি, আর হাজিদেরকে পানি পান করায়। সুতরাং এটাও কম আমল নয়। এইটা বলে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তৃপ্তির ঢেকুর তুলতে যাচ্ছিলেন, তোমরা যা করো আমরাও তো ভালো কাজ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলের তিরস্কার করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করেই এই আয়াত অবতীর্ণ করেছিলেন, বলেছিলেন আজালতুম সিকায়াতুল হজ ওয়া ইমারাতুল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ বলছেন আজালতুম সিকায়াতুল হজ, হাজিদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের খেদমত করাকে তোমরা কি তাদের আমলের সমান মনে করো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে, লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর নিকট কখনোই তোমাদের আমল আর এদের আমল সমান হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আর যারা জালেম আল্লাহ তাদেরকে হেদায়েত প্রদান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে, যারা হিজরত করে, আল্লাহর পথে যারা জিহাদ করে জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ, আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর নিকট তার জন্য দারাজা, আযমু দারাজা অনেক উচ্চ মর্যাদা রয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফলতার অধিকারী। সূরা তাওবা আয়াত নম্বর 19 থেকে 20। প্রিয় উপস্থিতি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ যেন তেন কোনো মসজিদ নয়, সাধারণ কোনো মসজিদ নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেটাকে বলা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুসল্লিদের খেদমত করতেন এরা সাধারণ কোনো মুসল্লি নয়, এরকম বাংলাদেশের কোনো মসজিদের মুসল্লি নয়, বাইতুল্লাহর মসজিদের মেহমান, যারা হাজি তারা আল্লাহর মেহমান, এই সকল মেহমানদেরকে পানি পান করাতেন। মানে এটা সামান্য বিষয় নয়, মরুভূমির দেশে সেই সময়ে শত শত হাজিদের, হাজার হাজার হাজিদের পানি পান করানো এত সহজ কথা নয়। এই যে আমল এটিও কিন্তু খুব সামান্য তা নয়। কিন্তু ওই সময়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াত শুরু করেছিলেন, তাগুত শিরকে দূর করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিশনের চেয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল্লাহ খেদমত করা আর হাজিদের পানি পান করানো কখনো সমান ছিল না। ওই সময় আল্লাহর কাছে যথাসময় যথামল ছিল দাওয়াত এবং জিহাদের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরকে দূর করা, তাগুতকে দূর করা, এইটাই ছিল ওই সময়ের যথাযথ আমল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যথাযথ আমল করেনি, বরং সে অন্য আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে। তাই আল্লাহ তাআলা তার আমলকে তিরস্কার করেছেন, বলেছেন আজালতুম সিকায়াতুল হজ, তোমরা কি মনে করো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের খেদমত করা ওই ব্যক্তিদের সমান যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের জান এবং মাল দিয়ে জিহাদ করছে, তাদের সমান মনে করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করে এভাবেই বলেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থাও কিন্তু ঠিক একই রকম। আমরা মনে করছি আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের নিয়মিত মুসল্লি, আমি ইমামকে অনেক ভালোবাসি, আমি মাহফিল দেই, আমি মাহফিলের অনেক ইন্তজাম করি, আমি দিনের পথে অনেক সহযোগিতা করি, মাদ্রাসায় খেদমত করি, ইত্যাদি ইত্যাদি, আমি তো ভালো মানুষ। কিন্তু আপনাকে বুঝতে হবে যথাসময়ে যথা ইবাদত করতে হবে। এখন শুধু আপনার এই ইবাদতটাই যথাযথ নয়, কারণ যেই ভূখণ্ডে এখনও তাওহীদের দাওয়াত দিতে গেলে লুকায় লুকায় দিতে হয়, যেই ভূখণ্ডে ইসলামিক আইন প্রতিষ্ঠার কথা বললে এখনও গুম হয়ে যেতে হয়, যেই ভূখণ্ডে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কথা বললে এখনও ফাঁসির দড়িতে ঝুলতে হয়, যেই ভূখণ্ডে এখনও তরুণদেরকে তাওহীদ শেখানোর জন্য, ন্যায় ইনসাফ শেখানোর জন্য যুগের পর যুগ কারাগারে থাকতে হয়, সেইখানে যদি আমরা শুধুমাত্র এইরকম করে মসজিদের খেদমত করে আর কিছু দান সৎকা করে সেই শ্রেষ্ঠ আমলের দরজায় যেতে চাই, এটি আসলে যথাসময়ে যথা আমল
নয়। আমি কি কথা বোঝাতে পারছি? আপনাকে যথাযথ সময় যথাযথ আমল করতে হবে। বর্তমান পৃথিবীর যে অবস্থা, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এখানে তাওহীদের কথা বলা যায় না, কোরআনের আইনের কথা বলা যায় না, ইসলামী খেলাফতের কথা বলা যায় না, তাগুতের বিরোধিতা করা যায় না, শিরকের বিরোধিতা করা যায় না। সেখানে আপনি মসজিদে বসে শুধু তাসবিহ পড়েই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবেন, শুধু তাসবিহ পড়েই আপনি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতে চলে যাবেন, এরকম ভাবার কোনো সুযোগ নেই। ঠিক একই বাস্তবতায় পড়েছিলেন ফুজাইল ইবনে আয়াজ। ফুজাইল ইবনে আয়াজ উনি মক্কা ইবাদত করতেন। কোথায়? মক্কা ইবাদত করতেন ফুজাইল ইবনে আয়াজ। তৎকালীন সময়ে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছিল, রোমে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল মুসলিম বাহিনীর। সেই বাহিনীতে ছিল প্রসিদ্ধ একজন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। উনি যখন সংবাদ পেয়েছিলেন যে ফুজাইল ইবনে আয়াজ সে মক্কা ইবাদত করে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে বা ইসলাম রক্ষার ব্যাপারে তার তেমন কোনো চিন্তাভাবনা নেই, সেই যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ উনি চিঠি লিখেছিলেন ফুজাইল ইবনে আয়াজের কাছে। উনি চিঠিতে লিখেছিলেন, ওনার চিঠির ভাষাটি ছিল এরকম: ফুজাইল, তুমি মক্কা ইবাদত করো, 1 রাকাত সালাতের বিনিময়ে 1000 রাকাতের সওয়াব পাও, আর আমরা যুদ্ধের ময়দানে ধুলি উড়াই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধুলি সম্পর্কে বলেছেন যে যুদ্ধের ময়দানের ধুলাবালি, ইসলামের জন্য যুদ্ধের ময়দানের যে ধুলাবালি, এটি যার পায়ে লাগবে সেই পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না। এরপর চিঠিতে মুবারক রাহিমাহুল্লাহ লিখেছিলেন, ফুজাইল, তোমার ইবাদতে যখন জজবা আসে তখন তোমার চোখের পানি গড়ায় বুক ভিজে যায়, আর আমাদের ইবাদতে যখন জজবা আসে তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের জজবা দেখতে, তাহলে তোমার জজবাকে তুচ্ছ মনে করতে। জেনে রাখো, আমাদের ইবাদতে যখন জজবা আসে তখন শত্রুর আঘাতে আমাদের মস্তিষ্ক ফেটে যে রক্ত পড়ে আমাদের শরীরের জামা কাপড় ভিজে যায়, এটি হচ্ছে আমাদের ইবাদতের জজবা। মুবারক রাহিমাহুল্লাহ বলেছিলেন, ফুজাইল ইবনে আয়াজ, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ আসবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, কারণ তুমি প্রসিদ্ধ একজন আবেদ, তুমি মক্কা ইবাদত করো, তোমাকে অসংখ্য লোকে চেনে। কিন্তু আমরা যখন মারা যাব তখন আমাদের জানাজায় লোক হবে না, কারণ আমরা অপরিচিত, আমাদেরকে লোকে চেনে না, আর যে কোনো সময় আক্রমণ হতে পারে, জানাজা পড়তে আসলে আরও হতাহত হতে পারে, এই জন্য আমাদের জানাজায় লোক কম হবে। মুবারক রহিমুল্লাহ বলেছিলেন, ফুজাইল, তুমি জেনে রাখো, তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মরে যাবে। আমাদের জানাজায় লোকের প্রয়োজন নেই, কারণ আমরা মরে যাব না, আমরা শহীদ হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের প্রতিপালকের নিকট রিজিক প্রাপ্ত, সুতরাং আমাদের জানাজার লোকের প্রয়োজন নেই। প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ উনি যখন এই চিঠি দিয়েছিলেন, এই চিঠি পড়ার পর ফুজাইল মক্কাতে আর অবস্থান করেননি। ফুজাইল তার আবেদ নিয়ে বসে থাকেননি, ইবাদত নিয়ে বসে থাকেননি। ফুজাইল বুঝেছিল যে না, আমি যথাসময়ে যথা আমল করছি না। উনিও যুদ্ধের ময়দানে সামিল হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আজকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিমদের যে অবস্থা, সে খেলাফত নেই, সে ঐতিহ্য নেই, সে ইসলামী হুকুমত নেই, সেই শাসন নেই, সে আইন নেই। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। শুধু পৃথিবীর প্রান্তে নয়, বাংলাদেশেও আপনি তাওহীদের কথা বলতে পারবেন না, আপনি ইসলামের আইনের কথা বলতে পারবেন না, আপনি কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলতে পারবেন না, আপনি খেলাফতের কথা বলতে পারবেন না। এই তো আমরা কয়েকদিন আগে বিভিন্ন মসজিদে দাওয়াত দিতে গিয়েছি, চায়ের দোকানে দাওয়াত দিতে গিয়েছি, সেখানে আমাদেরকে লুকোয়ে লুকোয়ে কোরআনের আইনের কথা বলতে হয়েছে। এটা বাংলাদেশ, এখানে মুসলিমদের দেশ, এখানে মুসলিমরা বসবাস করে। সেখানে যদি ইসলামের আইনের কথা বলতে, কোরআনের কথা বলতে, ইসলামী হুকুমতের কথা বলতে, খেলাফতের কথা বলতে আমাদেরকে লুকোয়ে বলতে হয়, তাহলে পরিস্থিতিটা কত ভয়াবহ আপনার কাছে অনুমেয়। সুতরাং আপনি শুধু চিন্তা করবেন যে মসজিদের কোণে বসে শুধু তাসবিহ পড়ে চলে যাবেন। আজ থেকে বহু বছর আগে আমাদের একজন রাহবার আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, ছোটবেলায় অনেক গান শুনেছি তার, উনি বলেছিলেন, মসজিদের ওই কোণে বসে শুধু তসবিহ হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। তোমার ওই সুফিগিরির কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। সুতরাং যথাসময় আমাদেরকে যথা আমল করতে হবে। আজকে আমরা যে অবস্থানে আছি, এই অবস্থায় শুধু আপনি যে ইবাদত করছেন, এই ইবাদত করলে আল্লাহর কাছে আপনি যথাযথভাবে গ্রহণযোগ্য পাবেন না, যোগ্যতা পাবেন না। কারণ এই সময় এই আমল করার কথা নয়। যেখানে আল্লাহর হুকুমাত ভুলণ্ঠিত হয়, যেখানে আল্লাহর কথা বলা যায় না, সেখানে আপনার এই আমলগুলি যথাযথ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে সর্বশেষ যেটা বলবো,
নফল ইবাদতের সময়টা কখন, নফল ইবাদতের সময় কখন, কখন তাসবিহ করবেন, কখন বেশি বেশি করে জিকির করবেন, কখন বেশি বেশি করে সাধারণ আমল করবেন, সে সময়টা কখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে তাকে ঘুম থেকে ডেকে ওঠানো হলো, বলা হলো রব্বাকা ফাকাব্বির, সারা পৃথিবীব্যাপী তুমি তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো। সেই যে উঠলেন, দীর্ঘ 23 বছর উনি দাওয়াতি কাজ করেছেন, 23 বছরে উনি আর বিশ্রাম নিতে পারেননি, 23 বছরে উনি আর বিশ্রাম নিতে পারেননি। 23 বছর পর যখন মক্কা বিজয় হয়েছে, যখন মক্কাতে ইসলামী হুকুমতের ঘোষণা দেওয়া গিয়েছে, যেখানে কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলা গিয়েছে, যখন এরকম কথা বলতে পেরেছেন যে আজ থেকে সমস্ত সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আজ থেকে সমস্ত হত্যার বদলাকে নিষিদ্ধ করা হলো, আজ থেকে কোরআনের আইন অনুযায়ী বিচার হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলো, এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত উনি বিশ্রামে যাননি। ঠিক যখন এই ঘোষণা দিতে পেরেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন রাসূলের দায়িত্ব শেষ হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহ, ইযা জাআ, যখন আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাth, বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন দিনের মধ্যে দলে দলে লোক প্রবেশ করছে, দিনের মধ্যে দলে দলে লোক প্রবেশ করছে। তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ, তখন আপনি তাসবিহ পড়বেন, তখন আপনি গুণকীর্তন করবেন, সাধারণ তাসবিহ পড়বেন, আস্তাগফির, আর উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাওবা গ্রহণকারী। সূরা নাসর আমরা সবাই মুখস্থ করেছি। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের পর এই সূরাটি অবতীর্ণ হয়ে যখন অবতীর্ণ হয়েছিল, তখন সাহাবায়ে কেরামগণ কেঁদেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছিলেন। উনি বুঝেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আর বেশি দিন থাকবেন না। প্রিয় উপস্থিতি, আমি যেটা বুঝাতে যাচ্ছি, তখন তাসবিহ পড়ার কথা হয়েছিল যখন বিজয় হয়েছিল, যখন হুকুমত প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামে আইন প্রতিষ্ঠিত হয়েছিল তখন। কিন্তু আজকে আমরা সেইগুলো সব বাদ দিয়ে আমরা শুধু তাসবিহ নিয়ে বসে আছি, শুধু তাসবিহর ফজিলত নিয়ে বসে আছি। কোন দোয়া পড়লে 1 কোটি সওয়াব পাবো, কোন দোয়া পড়লে গলা কাটা শহীদের সওয়াব পাবো, এই চিন্তা নিয়ে আছি। আপনি কি বোঝেন গলা কাটা শহীদের সওয়াব পাবেন মানে? এতটা সহজ। শাহাদাত এটি সামান্য কথা নয়, এটি অনেক বড় কথা, এটি কোনো বক্তব্য নয়। নিজের জীবন দিয়ে ইসলামের পথে চলা এত সহজ কথা নয়। নিজের ছোট বাচ্চাকে পরিবারে রেখে যাওয়া, নিজের সুন্দর স্ত্রীকে রেখে যাওয়া, নিজের সম্পদ রেখে আল্লাহর পথে চলে যায় এত সহজ নয়। শাহাদা, শহীদ, শাহাদাত থেকে শহীদ, যে ব্যক্তি যে সাক্ষ্য দেবে, যার উপরে মৃত্যুবরণ করবে, সেই তার শহীদ হবে। যারা তাওহীদের সাক্ষ্য দেয়, যারা একত্ববাদের সাক্ষ্য দেয়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সাক্ষ্য দেয়, তারা যখন এই কাজ করতে যে মৃত্যুবরণ করবে, তারপরে সে না হয় শহীদ হবে। আর এদের কথাই আল্লাহ তাআলা বলেছেন বালাহিয়াউন, অনেক টেনে বলেছেন বালাহিয়াউন, তোমরা জেনে রাখো তারা জীবিত। বালাহিয়াউন ওয়ালা তাহসাবান্না কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা কখনোই ধারণা করো না কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিহত হয়েছে, আল্লাহর পথে মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, ধারণাও করো না। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এটি সহজ নয়, তাসবিহ পড়ে এই ফজিলত পাওয়া যায় না। সুতরাং আপনি এটা খুঁজে বেড়ায় লাভ কি? আপনার এখন সময় হচ্ছে আপনাকে ময়দানে যেতে হবে, দাওয়াত দিতে হবে, এবং যারা বিরোধী তাদের সাথে যথাভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটা সেই সময়, কারণ এখনও ভূখণ্ডের শিশুরা নিরাপদ নয়, এখনও ভূখণ্ডের মেয়েরা নিরাপদ নয়, এখনও বাংলাদেশের দায়ীরা নিরাপদ নয়, এখনও যারা কোরআনের কথা বলে তাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ কারাগারে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, খেলাফতের কথা বলার কারণে পিটায়ে হত্যা করা হয়। এটা বাংলাদেশ। সুতরাং আপনি এখানে বসে শুধু ওই তাসবিহ পড়ে গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবেন, এটা বোকামির চিন্তা। আপনাকে সত্যিকারে মর্যাদা অর্জন করতে হলে যথাসময়ে আপনাকে যথা ইবাদত করতে হবে, যথা আমল করতে হবে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাকে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ, এই দুই কাজ করে, এই দুই আমল করেই আল্লাহর নিকট মর্যাদা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।